নমস্কার। মাথা ঠান্ডা রাখতে হয় সকলে বলেন, কিন্তু আমাদের মাথা নানা কারণে উদ্ব্যস্তের মতো হয়ে পড়ে। কখনো দুশ্চিন্তা, কখনো ভয়, কখনো উদ্বেগ। এরকম পরিস্থিতিতে আপনি হঠাৎ করে একটা মনের মধ্যে অস্থির অস্থির করছে, আপনি কি করে মাথা ঠান্ডা করবেন? আজকে আমি টেকনিক বলবো, শুধু উপদেশ দেব না। আমি 5টা কাজ করতে বলবো, সেই 5টা কাজ করলেই দেখবেন আপনার কমে গেছে সমস্ত প্রবলেম। দেখুন, অ্যাংজাইটি আসে, দেখুন মানুষ দুটো জিনিসের জন্য তার মনের মধ্যে অস্থিরতা তৈরি হয়। একটা হচ্ছে অতীত নিয়ে ভাবে, পুরোনো সকালবেলায় কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, বসে বসে ভাবছে, তার মন বিষণ্ণ হয়ে গেছে, মন একটা নেগেটিভ ভাইব্রেশনে চলে গেছে। 1 বছর আগে ব্রেকআপ হয়েছিল, সেই কথাটা মনে ভাসাচ্ছেন, সঙ্গে সঙ্গে অতীত নিয়ে যা ভাবছে সঙ্গে সঙ্গে মন খারাপ হয়ে যাচ্ছে। অতীত নিয়ে যখন ভাবে তখন মানুষের মন খারাপ হয়, খুব স্বাভাবিক একটা ঘটনা। আপনিও আপনার অতীতের কোনো দুর্ঘটনা নিয়ে ভাববেন, আপনার মন খারাপ হয়ে গেছে এবং সেটা মনের মধ্যে চলতে থাকছে। এই মনের মধ্যে চলতে থাকাটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপার। অনেকের ক্ষেত্রে হয়, মনের মধ্যে ঘটনাক্রমটা চলে, থামে না। সকালবেলা ঝগড়া হলো, কথাগুলো যেন কানে বারবার করে বাজছে, এমন প্র্যাকটিক্যাল হয়। আবার আরেক রকমের অস্থিরতা, দুশ্চিন্তা আসে। কখন দুশ্চিন্তা আসে? যখন মানুষ ভবিষ্যৎ নিয়ে ভাবে, একটা অজানা ভয় কাজ করে। ভবিষ্যৎ নিয়ে ভাবে বলতে, কেউ আপনাকে থ্রেট দিয়েছে, এই তোকে একবার সুযোগ পাই দেখে নেব। আপনার মনের মধ্যে এবার অলিক কল্পনা চলছে, সত্যি যদি ও রাস্তায় অ্যাটাক করে, ও এই কথাটা বললো, এই ভাবি চিন্তাটাকে নিয়ে আপনার মনের মধ্যে অস্থির। আবার কিছু কিছু নেগেটিভ ইমোশন আছে, সেগুলো আমাদের মধ্যে যখন আসে, সেগুলো আমাদের মধ্যে কিন্তু এইরকম অস্থিরতা, মনের অস্থিরতা তৈরি করে দেয়। তো যারা মনোরোগ নিয়ে গবেষণা করেন, এই মনের চাপ, এই মানসিক চাপ কমানোর অনেক 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 পদ্ধতি আছে। আজকে আপনি একটা সহজ পদ্ধতি বলবো, 5টা কাজ বলবো, কোনো ডায়ালগ নয়, সোজা কাজ। সেই 5টা কাজ করলে আপনি দেখবেন আমাদের ইন্দ্রিয়গুলো, আমাদের ওই বললাম আগের ঘটনা আর আগামীতে কি ঘটবে, এই দুটো নিয়ে টেনশন, এই দুটো মনের উপর চাপ সৃষ্টি করেছে। আপনি আপনার চোখ, কান, নাক, জিভ এবং ত্বক, আপনার এই পঞ্চ ইন্দ্রিয়, এইটাকে যদি সজাগ করে দেন, সেই মুহূর্তে আপনার মানসিক চাপ কমে যাবে। আপনার মধ্যে খুব চিন্তা হচ্ছে, চিন্তার চোটে পায়চারি করছেন এমন হচ্ছে, টেনশন হচ্ছে, ঘুমোতে পারছেন না, আপনার বিপি, ব্লাড প্রেসার বেড়ে গেছে, হার্টবিট বেড়ে গেছে, এমন পজিশনে আছেন। আমি আজকে বলবো ঈশ্বরের নাম, ভগবানের নাম নিয়ে এই 5টা কাজ করুন। প্রথম বলি, একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করুন। দরজা বন্ধ না করলে হবে না, কিন্তু সুইসাইড করার কথা বলছি। দরজা বন্ধ করে একটা আসন পাতুন, আসন পেতে স্থির হয়ে এক জায়গায় বসুন। আপনারা আজকেই করবেন, যারা দুশ্চিন্তায় আছেন আজকেই করবেন, করে দেখুন আমার কথাটা সঠিক কিনা, আর সঠিক না হলেও কমেন্টসে জানাবেন। এক জায়গায় স্থির হয়ে বসলেন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, এমন করে 20 সেকেন্ড করুন। 20 সেকেন্ড করলেন। এইবার চোখটা, একটা আপনার ঘরেতে ধরুন একটা আলমারি আছে, একটা ফ্রিজ আছে, চৌকি আছে, খাট আছে, আপনার যা আছে ঘরের মধ্যে, যে ঘরটা আছেন, সামনে ঠাকুরের বিগ্রহ আছে, হতেও পারে। 5টা জিনিসের দিকে 20 সেকেন্ড করে তাকিয়ে থাকবেন, অন্যদিকে মন দিলে হবে না। এক মন দিয়ে আপনার সামনে একটা আলমারি আছে, আলমারির দিকে 20 সেকেন্ড তাকিয়ে থাকুন, মনে মনে 1 থেকে 20 গুণ। অন্য কোনো দিকে তাকাবেন না, একবারে ওই দিকে। প্রথমটায় 20 সেকেন্ড তাকালেন, আর একটা অবজেক্টে 20 সেকেন্ড তাকাবেন, এরকম করে 5টা অবজেক্টের দিকে 20 সেকেন্ড করে তাকালেন। হয়ে গেল 5, হয়ে গেল। এটা হচ্ছে 5 4 3 2 1 রুল। এবার হচ্ছে 4। আপনি 4টে, আমি বলবো যে 4টে জিনিস দেখুন। ঘড়ির কাঁটাটা আপনি যদি খুব মন দিয়ে শোনেন না, ঘড়ির কাঁটাটা টিক 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 করছে, আপনি বুঝতে পারবেন। 4টে ভিন্ন ভিন্ন আওয়াজ শুনুন। বাইরে জানলার বাইরেতে পাখিটা ডাকছে, আপনি এমনি সময় কিন্তু শোনেন না, নানা রকম নয়েজ, কিন্তু ওইটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। রাস্তায় গাড়ি যাচ্ছে, সেটার আওয়াজটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। এইরকম 4টে আওয়াজকে শুনুন, পৃথক পৃথক আওয়াজ, পৃথক পৃথক আওয়াজ। আপনি স্থির হয়ে বসলেই না সেগুলো শুনতে পাবেন। একসঙ্গে সব শুনলে হবে না, কিন্তু পাখিটা ডাকছে বাইরে, শুধু ওই দিকে মনটা দিন। ঘড়ির কাঁটাটা টিকটিক করছে, ওইদিকে মন দিন। বাইরে বাচ্চাটা চেঁচাচ্ছে, শুধু ওই দিকটা, ওই আওয়াজটুকু শুনে নিন। এইভাবে 5 4 হলো। এইবার 3 আমি দেখলাম, আমি শুনলাম। এইবার হয়েছে যে প্রত্যেকে বলবো, আমাদের যে ত্বক আছে শরীরে, সেই ত্বকের স্পর্শের ব্যাপার আছে।
ত্বক দিয়ে কি রিসিভ করা যায়, ঠান্ডা গরম, ফ্যান চলছে সামনে, ভালো করে অনুভব করুন ফ্যান চলছে বলে আপনার ঠান্ডা লাগছে, তাই তো? আপনার পাটা মাটিতে ঠেকে আছে, আপনি অনুভব করতে পারছেন। এই প্রতিটা সেন্সকে উপলব্ধি করুন, প্রত্যেককে বলবো। 3খানা সেন্স। গরম কিছু থাকলে হাতটা এগিয়ে দিন, গরম লাগছে, করলেন। এবার 2, গন্ধ। আমরা গন্ধ অনুধাবন করার চেষ্টা করব। কোনো সময় ঘরেতে রুম স্প্রে দিয়েছেন, তার গন্ধ হতে পারে, ধূপকাঠি জ্বলছে, একটা গন্ধ হতে পারে। ওই জন্য আমি বলি এটা করার সময় ধূপকাঠি জ্বালিয়ে নেবেন, একটা সুগন্ধ নাক দিয়ে আসছে। আবার কোনো একটা মাছের আঁশটে গন্ধ পেয়েছিলেন, সেই গন্ধটা একটু নাকে একটু মনে মনে করুন, মনে করলেই হবে। বা কোনো সময় ফুলের একটা সুন্দর গন্ধ পেয়েছিলেন, বা ভালো রান্না হচ্ছিল তার গন্ধ পেয়েছিলেন, সেটা চোখ বুঝে মনে করুন। হলো? এবার 1, বাকি থাকলো স্বাদ। মুখটা বন্ধ করুন। মুখের মধ্যে অনেক সময় বিস্বাদও লাগে, কিছুতে স্বাদ পাচ্ছেন না, এটাও হতে পারে। সেই বিস্বাদ আপনি অনুভব করুন, অথবা কোনো খাবার খেয়েছিলেন, তার কি সুন্দর স্বাদ, তাই না? জিভ দিয়ে জল চলে এলো, একদম ওই রকম একটা ভাব ভাবুন। এই 5, 4, 3, 2, 1 রুলটা আপনি যে করলেন, দেখবেন এই শেষ করার পরেই আপনার মনের মধ্যে চাপ আর নেই, পুরো হাওয়া। আপনারা প্র্যাকটিক্যাল করে দেখবেন, আমার কথাটা শুধু কথা নয়। আপনার মনের উপর যত অস্থিরতাই থাক, এই যে পঞ্চ ইন্দ্রিয়কে যে আপনি জাগিয়ে দেবেন, আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট হতে শুরু করবে, তাই না? আমাদের আগের কথা, ভবিষ্যতের কথা নিয়ে পরে ভাববো। এরকম করবেন, যাদের মনে হচ্ছে কাজ হচ্ছে না, 0.5 ঘন্টা পর আবার করবেন। এমন করতে করতে দেখুন আপনার মনের উপর চাপ কমে গেছে। এই বিশেষ কৌশলটা আজকে বললাম, যদি কাজে লাগে। এগুলো কিন্তু মনোবিজ্ঞানের কথা, আমার শুধু কথা নয়। যারা মনোবিজ্ঞান নিয়ে গবেষণা করেন তারা বলেন এই ধরনের কথা, চিকিৎসকরা বলেন। আমি সব মিলিয়ে মিশিয়ে এটা তৈরি করলাম। আপনারা প্র্যাকটিক্যালটা করে দেখবেন, যদি মনে হয় কাজে লাগছে, স্বস্তি বার্তার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সঙ্গে থাকুন।